তারপরে وهذا الصيام كان مفروضا على الامم السابقه এই সিয়াম শুধু আমাদের এই জাতির উপর এই যে ফরজ ছিল বিষয়টি এমন নয়, বরং ইসলামের পূর্বেও এই সিয়াম ফরজ ছিল। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়ামকে ফরজ করে দেয়া হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ভাবে তোমাদের পূর্ববর্তী জাতি যারা ছিল, ইসলাম ধর্মের পূর্বে যারা ছিল, তাদেরকেও যেমন সিয়ামকে ফরজ, তাদের উপরও যেমন সিয়ামকে ফরজ করে দেয়া হয়েছিল। যদি প্রশ্ন করা হয় তাদের উপরে কি এমনই সিয়াম ফরজ ছিল যেমনই ভাবে আমাদের উপর ফরজ? আমরা গোটা 1 মাস সিয়াম পালন করি, তারাও কি গোটা 1 মাস সিয়াম পালন করত? উত্তর না, তাদের জন্য সিয়াম ছিল ভিন্ন। যেমনটি হাদিসে এসেছে, كما في الحديث عن عائشة أم المؤمنين رضي الله عنها قالت كان النبي صلى الله عليه وسلم يصوم 9 ذي الحجة। عائشة رضي الله عنها হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী জিলহজ মাসের 9 তারিখে সিয়াম পালন করতেন, ওয়া ইয়াউমা আশুরা, আশুরার সিয়াম পালন করতেন, ওয়া 3 আইয়ামিন মিন কুল্লি শাহর, প্রতিটি মাসের 3 দিন তিনি সিয়াম পালন করতেন, অর্থাৎ আরবি মাসের 13, 14, 15, ওয়া ইয়াউমাল খামিস ওয়াল ইথনাইন, এবং তিনি সোমবার ও বৃহস্পতিবার সিয়াম পালন করতেন। হাদিসটি হলো জামিউস সাগীর নামক গ্রন্থের 7060 নম্বর হাদিস। তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো একটি হাদিস এসেছে, আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت ان قريشا كانت تصوم, কুরাইশরা তারা সিয়াম পালন করত ইয়াউমা আশুরা, আশুরার দিনে, হাত্তা ফুরিদা রমাদান, রমাদান ফরজ হওয়া আগ পর্যন্ত এই সিয়াম চালু ছিল। যতদিন পর্যন্ত রমাদান ফরজ হয়নি মুসলমানরাও আশুরার রোজা ফরজ হিসেবে পালন করত। ثم قال النبي صلى الله عليه وسلم, তারপরে যখন রমাদানুল মুবারক ফরজ হয়ে গেল, রমাদানুল মুবারকের সিয়াম ফরজ হয়ে গেল, তখন আল্লাহর নবী বললেন, মান শাআ ফালইয়াসুমহু ওয়া মান শাআ ফাআফমান আফতার, কেউ যদি চায় সে আশুরার দিনে সিয়াম পালন করতে পারে, আবার কেউ যদি চায় সে আশুরার দিনে সিয়াম ভঙ্গ করতে পারে। হাদিসটি হলো সাহিহুল বুখারীর 1793 এবং সাহিহুল মুসলিমের 1125 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, এই হাদিস থেকে আমরা যেটা বুঝতে পারলাম, আমাদের পূর্ববর্তী জাতি যারা ছিল তাদেরও উপর সিয়াম ছিল, তারাও সিয়াম পালন করত, কিন্তু মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা 1 মাস দিয়ে দিয়েছেন সিয়াম পালন করার জন্য। আগের জামানার লোকেরা প্রতি মাসে একটা নির্দিষ্ট সময় সিয়াম পালন করতে হতো, আর আমরা গোটা 1 মাস সিয়াম পালন করি। কিন্তু আমরা বর্তমান যেভাবে সিয়াম পালন করছি, সিয়াম